হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। বহু প্রতীক্ষিতর পর বর্ডার গার্ড বাংলাদেশের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ বর্ডার গার্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদেরগণকে বিজ্ঞপ্তিটি এই আবেদনটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। এখানে আপনারা কি যোগ্যতা থাকলে আবেদন করবেন, বা আপনার উচ্চতা বা আপনার ওজন কি থাকলে আপনি এখানে আবেদন করবেন, এবং আপনার সময় কবে, শেষ কবে আবেদনের, এটি আমাদের ভিডিওতে দেখানো হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে পদ রয়েছে মোট 166টি। এখানে যে প্রথম পদটি রয়েছে দেখতে পাচ্ছেন, ইমাম নেওয়া হবে। এখানে ইমাম নেওয়া হবে 3 জন। স্বীকৃত ফাজিল পাশ হলে এখানে আবেদন করতে পারবেন, এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সহায়ক লাইব্রেরিয়ান নেব পুরুষ, এখানে নেব 1 জন। এখানে বলা হয়েছে এসএসসি 2.5 আর এসএসসিতে 3 পয়েন্ট থাকলে এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে কোনো ইনস্টিটিউট হতে স্বীকৃত লাইব্রেরিয়ান ডিপ্লোমার সার্টিফিকেট থাকতে হবে। অবশ্যই সহকারী নেওয়া হবে। এখানে বলা হয়েছে এসএসসি 2.5, এসএসসি 3 পয়েন্ট, এবং কম্পিউটার ছাড়া দক্ষতা থাকতে হবে। প্রতি মিনিটে বাংলা 20টি, ইংলিশ 20টি, বা টাইপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ড্রাফটম্যান নেওয়া হবে এখানে 4 জন। এখানে আপনাদের বলে রাখি, অফিস সহায়ক নেওয়া হবে কিন্তু 15 জন। এখানে ড্রাফটম্যান নেওয়া হবে 4 জন। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, স্বীকৃত কোনো ইনস্টিটিউট হতে, বোর্ড হতে আপনাকে এসএসসি শুধু পাস হলে এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই 3 পয়েন্ট থাকতে হবে। অবশ্যই আপনাকে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর নেওয়া হবে, এখানে দেখতে পাচ্ছেন আপনার নেওয়া হবে পুরুষ। এখানে দেখতে পাচ্ছেন কমেন্টার নেওয়া হবে। এখানে কপিটার নেওয়া হবে 3 জন, যার শিক্ষাগত যোগ্যতা শুধু জিএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। 2 বছরের কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান নেওয়া হবে এখানে 18 জন। আমি বলে রাখি, টেকনিশিয়ান নেওয়া হবে 18 জন। এখানে বলা হয়েছে আপনারা জিএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই 2 বছর কাজের অভিজ্ঞতা। এখানে কমিউনিকেশন টেকনিশিয়ান নেওয়া হবে 18 জন। অবশ্যই আপনাকে এখানে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসিতে আপনাকে 2.50, আর এসএসসিতে 3 পয়েন্ট থাকলে এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর এবং ইলেকট্রিশিয়ানের কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট থাকতে হবে, এবং কাজের 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে অফিস স্টোর কিপার নেওয়া হবে 1 জন। এখানে বলা হয়েছে আপনি শুধুমাত্র এসএসসি পাস হলে, এইচএসসি 2.5 এবং এসএসসি 3 পয়েন্ট হলে এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর নেওয়া হবে সহকারী বিএম পুরুষ নেওয়া হবে 1 জন। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাকে অবশ্যই মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস যারা আসলে তারা এখানে আবেদন করতে পারবেন। যারা এসএসসি পাস আছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। ভোকেশনাল সমমান তারাও আবেদন করতে পারেন। অবশ্যই 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই অটোমোবাইলের আপনার কাজের অভিজ্ঞতা 2 বছর কাজ লাগবে, সার্টিফিকেট সহ। এখানে বলা হয়েছে সহকারী ওবিএম নেওয়া হবে 5 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে অবশ্যই আপনাকে এসএসসি মাধ্যমিক যেখানে আপনার 3 পয়েন্ট সিজিপিএ থাকতে হবে। এখানে অবশ্যই আপনাকে কোনো স্বীকৃত একটি কাজের সার্টিফিকেট থাকতে হবে, এবং অবশ্যই কাজের অভিজ্ঞতা 1 বছর থাকতে হবে। এরপর যে পদটি রয়েছে একটি সহকারী এরপর বলা হয়েছে সহকারী ডব্লিউসি নেওয়া হবে 1 জন। এখানে বলা হয়েছে কোনো মাধ্যমিক অর্থাৎ এসএসসিতে আপনাকে 3 পয়েন্ট থাকলে এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই কাজের 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং আপনাকে অবশ্যই এখানে রক্ষণাবেক্ষণ যে সার্টিফিকেট, এই কাজের জন্য যে সার্টিফিকেটটি, এটি অবশ্যই আপনাকে থাকতে হবে। ইলেকট্রিশিয়ান নেওয়া হবে, এখানে বলা হচ্ছে 2 জন। আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাসের সার্টিফিকেট সিজিপিএ 3 পয়েন্ট হলে এখানে আবেদন করতে পারবেন। কারিগরি শিক্ষা বোর্ড হতে অবশ্যই আপনাকে আপনার যে কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট থাকতে হবে, এবং কাজের 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর এখানে নেওয়া হবে মহিলা নেওয়া হবে এখানে 2 জন। আপনারা দেখতে পাচ্ছেন মিওএফআই নেওয়া হবে এখানে মহিলা 2 জন। এখানে বলা হয়েছে আপনারা শুধুমাত্র এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন।
অবশ্যই MIUI-5 এর আপনাকে অবশ্যই কাজের অভিজ্ঞতা 1 বছর থাকতে হবে। এরপর বলা হয়েছে এখানে বয়লার অপারেটর না হবে একজন, এখানে অবশ্যই আপনাকে এসএসসি পাস থাকতে হবে। এখানে সিজিপির কথা বলা হয়নি, অবশ্যই কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট সহ 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। টেইলার্স না হবে 2 জন, কোন স্বীকৃত এখানে বোর্ড হতে শুধুমাত্র জিএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন, অবশ্যই 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর যেটি এখানে আছে এখানে দেখতে পাচ্ছেন এটি যে পদটি রয়েছে বুট মেকার না হবে একজন, কোনো স্বীকৃত বোর্ড হতে সিজিপিএ এখানে কোনো কিছু লাগবে না, শুধুমাত্র জিএসসি পাস হলে আবেদন করতে পারবে, অবশ্যই 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর এখানে না হবে যে একটি পুরুষ, এখানে 6টি পদ রয়েছে আপনারা দেখছেন। এখানে লস্কর না হবে 6 জন, শুধুমাত্র জিএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে লস্কর না হবে পুরুষ 6 জন। এরপর আই না হবে 2 জন, এগুলো হচ্ছে জিএসসি পাস। এরপর রয়েছে এখানে ফিউ কিপার না হবে একজন, শুধুমাত্র জিএসসি পাস হলে আবেদন করতে পারবেন, কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই। এরপর না হবে বাবুর্চি না হবে 55 জন, দেখছেন এখানে বাবুর্চি না হবে 55 জন, শুধুমাত্র জিএসসি পাস হলে আবেদন করতে পারবেন। সহকারী বাবুর্চি না হবে 2 জন, এখানে শুধুমাত্র জিএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর অফিস সহকারী না হবে 7 জন, এখানে বলা হয়েছে শুধুমাত্র জিএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপর না হয় মালি না হবে 7 জন, এখানে শুধুমাত্র জিএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপর পরিচ্ছন্ন কর্মী না হবে 26 জন, এখানে পরিচ্ছন্ন কর্মী না হবে 26 জন। এখানে বয়স সীমার কথা বলা হয়েছে, আপনাকে 13 জুলাই 25 তারিখে আপনাকে 18 থেকে 32 বছর হলে এখানে আপনি আবেদন করার যোগ্য। বিবাহিত অবিবাহিত সবাই এখানে আবেদন করতে পারবেন, অনলাইনের মাধ্যমে এটি আবেদন করতে হবে। এখানে আছে যে জয়েন বর্ডার গার্ড বাংলাদেশ বিডি, এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা হচ্ছে 23 জুলাই, শুরুর তারিখ 4 জুলাই। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন নতুন চাকরির খবর নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা দেখছেন এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে যে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 4 জুলাই এবং শেষ তারিখ 13 জুলাই। আপনারা দ্রুত আবেদন করে ফেলেন এবং এই পিডিএফটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে পড়লে আরও সুন্দরভাবে আরও ভালোভাবে বুঝতে পারবেন আপনাদের যোগ্যতা অনুযায়ী এবং আপনারা কোন পোস্টের জন্য আবেদন করার যোগ্য এটি আপনারা এখান থেকে দেখে আবেদন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।